দর্শক আসসালামু আলাইকুম। আমি মাহমুদুল হাসান। এই মুহূর্তে অবস্থান করছি একটি অত্যন্ত চমৎকার এবং সুন্দর পানের বরজে। পান অর্থকরী ফসলের ভিতরে অন্যতম ফসল। তো এই পান চাষ করেছেন আমাদের ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার ৭ নম্বর রায়গ্রাম ইউনিয়নের গুমরাইল গ্রামে। ব্যাপকভাবে চাষ হয়েছে এই গ্রামটিতে পানের। তো আমরা আজ এই পানের সম্পূর্ণ পরিচর্যা এবং বাজারজাতকরণ এবং এর বাণিজ্যিক বাজার মূল্য, এছাড়াও কি কি সার, কি কি কীটনাশক, কি কি ছত্রাকনাশক এবং ভিটামিন ব্যবহার করছেন শেখ করিম মন্ডল চাচা। তো আমরা শেখ করিম মন্ডল চাচার কাছ থেকে এই পানের বড় আলোচনার মাধ্যমে একটি নতুন তথ্যচিত্র দেওয়ার চেষ্টা করব আপনাদের মাঝে। সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আমাদের সাথেই থাকুন। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ। তো সর্বোপরি আপনার এই পানের বরজটা আমরা পরিদর্শন করলাম। জি। তো আপনার বরজে পর্যাপ্ত পরিমাণে পান আছে এবং পানের আকারটাও অনেক বড় এবং সবুজ কালারের। সবকিছু মিলায়ে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা পানের বরজ জি আপনার। জি জি। তো এই পানের বরজের সাথে কত বছর ধরে আছেন? আমি 36 বছর আছি। 36 বছর। বছর। তার মানে তো এই পান চাষে আপনার একটা ব্যাপক অভিজ্ঞতা। জি, অবশ্যই। তো সর্বপ্রথম আপনি পান চাষ শুরু করেন কত বিঘা জমি দিয়ে? 2 কাঠা মাত্র। মাত্র 2 কাঠা। 2 কাঠা। বর্তমানে আপনার কত বিঘা জমি চাষ করেন? বর্তমানে এখন আমি চাষ করি, পানের চাষ করি আপনার হচ্ছে যে 2 বিঘা। 2 বিঘা। পানের চাষের পাশাপাশি কি অন্য কোনো চাষবাস করেন? জি না, আমি এই পানের চাষের পরেই থাকি। পানের চাষের উপরেই থাকেন। এখান থেকেই আপনার ধ্যান আল্লাহ ধারণা পাক আমার চিন্তা চেতনা এখান থেকেই আমার নির্ভর সবকিছু। সবকিছু। এই চাষ করেই আমি 5 বিঘা সম্পত্তি এক দাগে কিনেছি। এই পানের চাষ করে আপনি 5 বিঘা 5 বিঘা সম্পত্তি এক দাগে কিনেছেন। জি, এবং বাড়ি করেছি দুটো, 2 ছেলের জন্য। 2 ছেলের জন্য 2টা বাড়ি করেছেন। আলহামদুলিল্লাহ। সবকিছু মিলায়ে এই পানের পরিচর্যায় আপনি কি কি সার এবং কীটনাশক এবং ছত্রাকনাশক ব্যবহার করে থাকেন? প্রথম পানে বেশিরভাগ খাবার ব্যবহার করা হয় খোল দিয়ে। খোল ব্যবহার খোল, করেন? খোল এবং রাসায়নিক ব্যবহার করা হয় ফসফেট, ইউরিয়া, পটাশ এগুলো দিয়ে হয়। এগুলো মাটিতে ব্যবহার করেন? মাটিতে ব্যবহার করা হয়। সেচ ব্যবস্থা কিভাবে দিতে হয়? সেচ আমাদের স্যালো আছে। ছোট ওই যে ছোট স্যালো দিয়ে স্প্রে সেচ ওই যে দেখেন দেয়া স্প্রে যে আছে। ওইভাবে দেন হ্যাঁ, আরকি। ওইভাবে দিই। পানগুলো খুব সবুজ এবং পরিষ্কার পরিচ্ছন্ন দেখছি। এই ছত্রাকনাশক কি ব্যবহার করে থাকেন? আমরা কনসাপ্লাস ব্যবহার করি। এটা আপনি ডোজ কেমন দেন? অর্থাৎ আপনার ঢমে 3 মুটকি দেওয়া হয়। এক গ্রামে 3 মুঠি করে দেন। জি। এছাড়াও আপনার পানের কিন্তু আকারগুলো অনেক বড় দেখতে পাচ্ছি আমরা। মানে খুবই বড় আকারের। তো এই ভিটামিন কোনো কিছু ব্যবহার করেন কিনা? ভিটামিন ব্যবহার করি ওই এসআই কোম্পানির ফ্লোরা। এইটার ডোজ কেমন দিয়ে থাকেন? এটাও 3 মুটকি করে দেওয়া হয়। অথবা কোনো সময় 2.5 মুটকিও দেওয়া হয়। 3 মুঠি দিয়ে থাকেন আবার 2.5 2.5 মুঠি মুটকিও দিয়ে দিয়ে থাকেন। থাকি। এই পানের বাণিজ্যিক বাজার মূল্য কেমন বর্তমান? বর্তমান বাজার তো ফাল্গুন চতি বৃদ্ধি পায়। তবে এই বছর একটু ডাউন চলছে। একটু ডাউন চলছে। ডাউন চলছে। তারপরও কেমন দাম? তারপরও মোটামুটি ভালো। মোটামুটি এক ভালো। বিঘে ভইতে 50,000 টাকা খরচ করলি 1.5 লাখ টাকা বেচা কোনো বিষয় না। 1 বিঘা জমিতে 50,000 টাকা খরচ করলে 1.5 লাখ টাকা বেচা কোনো ব্যাপার বিষয় না। না। তো আপনার এখানে যে বললেন আপনি 2 বিঘা জমি চাষ করে থাকেন। জি। তো 2 বিঘা থেকে আপনার কেমন পান হারভেস্ট করা সম্ভব? এবার তো ধরেন এখনো বেচাকেনা শুরু করিনি। হুম। তবে কেমন আশাবাদী গতবার আপনি? আশাবাদী, তারপরেও ইনশাআল্লাহ গতবার এই 2 বিঘে সেই 5 ডোল পান হইলেও 5 ডোলে আমার 5 লক্ষ টাকা বেচাকেনা ছিল। গতবার 5 লক্ষ টাকা বিক্রি করেছেন এই 2 বিঘা থেকে। জি। আর সারা বছর তো পান তোলা তালেই থাকি, সংসারে ক্যাশ টাকায় চালানো হয় না। এই পান বেশি হারভেস্ট করেন কি মানে প্রতিদিনই নাকি? হ্যাঁ, প্রতিদিন আমাদের প্রতিদিনই। হ্যাঁ, আমাদের হাট আছে তো। এছাড়াও আবার আপনি এই যে পানটা ডোল দেন আরকি। এই ডোলটা কোথায় পাঠান? এটা ঢাকায়। ঢাকাতে পাঠান। তো আলহামদুলিল্লাহ আপনার 2 বিঘা জমি থেকে এবার আপনি কত টাকার পান হারভেস্ট করতে পারবেন আশাবাদী? আশাবাদী এবছরও ইনশাআল্লাহ এরকম 4 লক্ষ টাকা তো হবেই, বাজার যতই কম হোক। মানে মিনিমাম 4 লক্ষ টাকা হবে। যত কমই থাকুক মানে 4 লক্ষ টাকার নিচে আসবে না। 4 লক্ষ টাকা থেকে বেশি হবে। বেশি হবে। তো আলহামদুলিল্লাহ সবকিছু শুনে ভালো লাগলো। তাহলে আপনি দর্শকদের উদ্দেশ্যে যারা নতুন চাষ করতে চায় এই পান, তো তাদের উদ্দেশ্যেও এর সতর্কতা এবং কিভাবে করলে ভালো হবে একটু বলেন। আসলে তো এই চাষ করতে হলে নতুন পুরাতন এরকম কোনো কথা না। চাষ করতে হলে তো এর পিছনে শ্রম দেওয়া লাগবে এবং পয়সা ব্যয় করা লাগবে। সার মাটি ঠিক মতো দেওয়া লাগবে, খোল দেওয়া লাগবে। এগুলো করলেই চাষি সফল হওয়া সম্ভব। এক কথায় ১ম ৩ মাসের সকল বিষয়ে পরিচর্যা করতে হবে। পরিচর্যা করা লাগবে। করার পরে ৩ মাস পর থেকে হারভেস্ট করতে পারবে। জি, তাহলে ভালো কিছু সম্ভব। সম্ভব। ঠিক আছে চাচা, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।